হ্যালো, ওয়েলকাম টু ইউটিউব। আমার নাম ইমন। আমি মূলত এই চ্যানেলে ভিডিওগুলো মেকিং করে থাকি। আমি আমার ভিডিওগুলো মেকিং এর জন্য আমি ব্যবহার করি গুরুক এআই। এই যে আমি ভিডিওগুলো মেক করতেছি, এটা আমার ওয়ার্ক স্পেস। এখানে বসে আমি মূলত ভিডিওগুলো মেক করি। তো আমি বেসিক্যালি আমার এই কম্পিউটারের মাধ্যমে আমার এই ভিডিওগুলো আমি মেক করি। আমি আমার হিউম্যান এফোর্ট এবং এর সাহায্যে মূলত আমি ভিডিওগুলো মেকিং করে থাকি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি আসলে আমার এই ভিডিওগুলো কিভাবে মেকিং করি। এটা সম্পূর্ণ আমার নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে আমি মেকিং করি। এআইটাকে শুধুমাত্র হ্যান্ড হিসাবে ব্যবহার করি, টোটালি এআই দিয়ে মেক করি না। আমার প্রত্যেকটা ভিডিও আমি সিন বাই সিন মেক করি। দেখেন এখানে কতগুলো সিন, এখানে প্রত্যেকটা সিন বাই সিন আমি মেকিং করি। তারপরে আমি আমার ক্যাপকাট, এই যে এখানে ক্যাপকাট দিয়ে আমি এডিট করি। তো ক্যাপকাট দিয়ে এডিট করার সময় আমি টোটালি এফোর্ট দিয়ে ভিডিওগুলো মেক করি। এখানে কি ফ্রেম দিই, দেন ইফেক্ট দিই, দেন এখানে এখানে কি ফ্রেম গুলো দিই। তারপরে ক্যাপকাটে প্রত্যেকটা ভিডিওগুলো আমি এখানে লেয়ারগুলো এখানে নিয়ে নেওয়ার পরে দেন এখান থেকে কি ফ্রেম ব্যবহার করি, ইফেক্ট ব্যবহার করি, ট্রানজ্যাকশন ব্যবহার করি, সম্পূর্ণ প্রিসেট। টোটালি যদি আমি একটা ভিডিওর জন্য 40টা সিন বা 60টা সিন মেকিং করি, তো 40টা 60টা সিনই আমি এখানে ইনপুট করি, ক্যাপকাটে ইনপুট করে দেন সিকোয়েন্স বাই সিকোয়েন্স আমি এখানে বসাই। আবার আমি চেক করি এখান থেকে যে আমার কন্টেন্টটা আসলে প্রপার আছে কিনা। দেখেন আমি টোটালি এই ভিডিওটা এই সুন্দর করে মেকিং করার চেষ্টা করি। তো আমি আমার স্ক্রিপ্টটা যদি আমি দেখাই, আমি আমার স্ক্রিপ্টটা মেকিং করি, মানে মূলত আমি স্ক্রিপ্টটা লিখি গুরুক এআই দিয়ে প্রফেশনাল ওয়েতে আমি স্ক্রিপ্ট লিখি। এই যে আমার এখানে স্ক্রিপ্টের সিন 1, সিন 2। তো আমি যদি একটু ক্লোজলি দেখাই তাহলে আরো বেটার হয়। এই যে আমার এখানে আমি মূলত গুরুক এআই দিয়ে স্ক্রিপ্টটা লিখে থাকি। স্ক্রিপ্টটা লেখার দেখেন আমি এখানে আমার সিটিআর অপটিমাইজেশন টাইটেল, আমি আমার একটা ভিডিওটা এতটাই এফোর্ট দিই যাতে করে আমার ভিডিওটা 100% ভালো হয়। তো আমি সিটিআর অপটিমাইজ টাইটেল সবসময় আমি জেনারেট করি। তারপরে এটাকে আমি ডাইরেক্টলি বসাই না, আমি এটাকে জাস্ট একটু মডিফাই করি। আমি চেষ্টা করি যে ইউনিকলি ক্রিয়েটিভিটি দিয়ে কিছু একটা করার। দেন এখানে আমার স্টোরি বেস ডেসক্রিপশনটাও দেওয়ার চেষ্টা করি। দেন এখানে যদি দেখাই যে আমার একটা ভিডিওতে সিনটা কিভাবে থাকে, তো আমার ভিডিওতে আমি জাস্ট শুধু এআই দিয়ে কপি পেস্ট করা হয় না, আমার ভিডিওতে আমি ইনক্লুড করে দিই সিন নাম্বার, যেমন সিনের লোকেশন কি থাকবে লোকেশনটা দিই। দেন এখান থেকে অ্যাকশন কি থাকবে ক্যারেক্টারে সেটা দিই, সাউন্ড কি থাকবে, ডায়লগ কি থাকবে। দেন টোটালি আমার স্ক্রিপ্টটা আমি এমন ভাবে তৈরি করি যাতে করে আমার অডিয়েন্স এই ভিডিওটা দেখে ভালো কিছু, যাতে করে সে একঘেয়েমি না লাগে, বিরক্ত বোধ না হয়। এখানে আমার ভিডিওটা দেখলে সে একটু অ্যাভেঞ্জার টাইপের কোনো কিছু পাই। যেহেতু আমি এই টাইপের কন্টেন্টগুলো মেকিং করি, তো আমি অলওয়েজ চেষ্টা করি অ্যাভেঞ্জার টাইপের কোনো কিছু দেওয়ার। তো আমি স্ক্রিপ্ট এইভাবে লেখার পরে আমি প্রম্পট মেকিং করে দেন গুরুক এআইতে আমি পার সিন বাই সিন আমি জেনারেট করি। সিন বাই সিন জেনারেট করার পরে এটাকে শুধু আমি ডাইরেক্টলি আপলোড করি, এটাকে আমি আবার ক্যাপকাট সফটওয়্যারে নিই। ক্যাপকাট সফটওয়্যারে নেওয়ার পরে এই যে সিকোয়েন্স বাই সিকোয়েন্স আমি এখানে অ্যাড করি। অ্যাড করার পরে যদি দেখেন যে এখানে কি ফ্রেম অ্যাড করি, ট্রানজ্যাকশন অ্যাড করি। তো আমি আরেকটু ভিজুয়াল করে দেখাই। তো এই যে আমার এখানে ট্রানজ্যাকশন থাকে, দেন ইফেক্ট থাকে, সব কিছু আমি সুন্দর করে এফোর্ট দিই। তো আমার একটা ভিডিও, আমার এই চ্যানেলের একটা ভিডিও আমি মেকিং করি প্রপারলি। যদি আমি আরেকটু দেখাই যে এখানে আমার ভিডিওগুলো থাম্বনেল, এই যে আমার ভিডিওতে এনভায়রনমেন্ট কি থাকবে সেইটা পর্যন্ত আমি উল্লেখ করি। দেন এখানে থাম্বনেলের টোটালি আমি এটাকে এমন ভাবে ট্রাই করি বানানোর যাতে করে আমার একটা ভিডিওতে আমি প্রচুর এফোর্ট দিই। দেন আমি ভয়েসগুলো আবার অ্যাডোবি এডিশন দিয়ে আমি এডিট করি। মোটামুটি আমি একটা ভিডিওতে প্রচুর এফোর্ট দিয়ে আমি মেকিং করে থাকি। তো আশা করি বুঝতে পারতেছেন যে এই ভিডিওটা কতটা এফোর্ট দিয়ে, কতটা ক্রিয়েটিভিটি দিয়ে আমি ভিডিওটা মেক করি। একটা ভিডিও মেক করতে আমার এভারেজ 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায় শুধুমাত্র একটা ভিডিও মেকিং করতে। আমি প্রপারলি স্ক্রিপ্টের সময় দিই, প্রপারলি টাইটেলটা অপটিমাইজ ভাবে করার চেষ্টা করি। টোটালি একটা ভিডিওকে আমি প্রপারলি মেকিং করার জন্য
আমার যতটা এফোর্ট আছে আমি সম্পূর্ণ করি। আমার এই চ্যানেলে আমি সবসময় এফোর্ট দিয়ে আমি কন্টেন্ট মেকিং করার ট্রাই করি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।